এজন্য হলে দেশের সিদ্ধান্ত দেশের মাটিতেই হবে, দেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে হলে সেটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। এটা কিন্তু এই সংস্কার প্রক্রিয়া যদি না হয় তাহলে ভবিষ্যতেও কিন্তু দলীয় প্রধান যারা রয়েছে অন্যান্য দেশে আশ্রয় নিতে হবে, এবং শেখ হাসিনা কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে। ফলত ভবিষ্যতে এই ধরনের কোন সরকার পালিয়ে যায় সেটাও বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। দেখেছিলাম যে আমাদের যে ফেসিবাদী ব্যবস্থার খুনি হাসিনা লন্ডনে বসে বার্তা দিচ্ছে, আরেকদিকে একটি রাজনৈতিক দলের সিনিয়র একজন নেতা লন্ডনে বসে মিটিং করে বেড়াচ্ছেন, বার্তা দিচ্ছেন। এটা বাংলাদেশের জনগণের মাটি এবং প্রাণপ্রকৃতির সাথে যে কানেকশন নাই সেটারই একটি বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। এই জন্য হলে দেশের সিদ্ধান্ত দেশের মাটিতেই হবে, দেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে হলে সেটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। এবং এই সিদ্ধান্ত যেটা হয়েছে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনারা দেশের জনগণের সাথে বসুন, মানুষের সাথে বসুন, গ্রামে গঞ্জে যান, মানুষ কি বলে, কেন তারা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের যে বেদনা, সেই বেদনার যে আশা আকাঙ্ক্ষা সেটা যদি আপনারা উদ্ঘাটন করতে পারেন তাহলে হয়তোবা আপনারা জুলাই ঘোষণা, বিচার প্রক্রিয়া, সংস্কার এই বিষয়গুলো নিয়ে সক্রিয় হবেন। এনসিপি জুলাইয়ের যে ঘোষণাপত্র এবং বিচার প্রক্রিয়া, সংস্কার, মৌলিক সংস্কার এবং নির্বাচন কমিশনের যে পুনর্গঠন রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য, এই বিষয়গুলো যদি সম্পূর্ণ না হয় হয়তোবা আমরা একটি গণ অভ্যুত্থানের দিকে যাব, আমরা নির্বাচন প্রক্রিয়াতে অংশগ্রহণ করব না। এবং আমরা পূর্বাবার অনেক আগেই থেকেই বলে আসছি, যেটা বাংলাদেশের একটি কাঠামোগত যদি বিন্যাস না হয়, শুধু রাজার পরিবর্তে রাজা, রানীর পরিবর্তে রানীর যদি পরিবর্তন হয়, সে পরিবর্তন এনসিপি বিশ্বাস করে না। যেহেতু গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে রাজনৈতিক দলটির জন্ম, সেজন্য মানুষের কাছে আমাদের কমিটমেন্ট রয়েছে। বাংলাদেশের মানুষকে আমরা বলবো যে আপনারা যেভাবে গণ অভ্যুত্থানে এসেছিলেন, ভবিষ্যতেও লড়াইয়ে এনসিপি আপনাদের সাথে থাকবে এবং আপনাদের যে মুক্তির আকাঙ্ক্ষা, একটি নতুন সংবিধান, সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই আমরা চলমান রাখবো। সরকার ঐক্যমত পোষণের উদ্যোগ নিচ্ছে, এটা যেমন আমরা পজিটিভ ওয়েতে দেখি, আরেকটা নেগেটিভ ওয়ে এখানে রয়েছে। সরকার কিন্তু নির্দিষ্ট একটি দলের সাথে লন্ডনে বসে মিটিং করছে। এটা জনগণের বাংলাদেশের যে সার্বভৌমত্ব রয়েছে সেটার প্রতি একটা আশানি সংকেত, এবং সেই ক্ষেত্রে সরকার বাংলাদেশে এই আয়োজনগুলো সম্পন্ন করতে পারত এবং এটার মধ্য দিয়ে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে আরেকটা জায়গায় আমরা পৌঁছতে পারতাম। এবং বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক পথে উত্তরণ করতে চায়, যার জন্য বারবার তারা কিন্তু রাস্তায় নেমেছিল এবং গত 15 বছর ধরে তাদের লড়াই সংগ্রামও এটি ছিল। ফলত জনগণকে পাশ কাটিয়ে যখন একটি দলের পক্ষে সরকার কাজ করে, তখন এটা আসলে বাংলাদেশের 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না। কিন্তু এই সরকারটা কিন্তু আবার বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষেরই সরকার। ফলত যখন সরকারের লেজিটিমেসি একদিকে, সরকার কাজ করছে একটি দলের পক্ষে, এটা একটা দ্বৈত প্রক্রিয়া সৃষ্টি করে, এটা একটা হিপোক্রেসি। এই জায়গা থেকে যদি সরকারের উত্তরণ না ঘটে, এবং বিএনপি যে বারবার বলে আসছে যে সংস্কার এবং নির্বাচন, সেক্ষেত্রে তারা প্রথমে নির্বাচন নিয়ে মাঠ গরম করেছে এবং তাদের দাবিটা নিয়ে তারা ফোকাসড, কিন্তু গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের যে বিচার প্রক্রিয়া সেটা নিয়ে তারা ফোকাস না। তাদেরই যারা সন্তান গত 15 বছর ধরে গুম হয়েছিল, আহত হয়েছিল, তাদের বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু তারা এখনো ফোকাসড না। এবং বাংলাদেশে যে একটি সংস্কার প্রক্রিয়া প্রয়োজন, যেটার যে সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ার কারণে তারাও গুম হয়েছিল, খুন হয়েছিল, এখন তারা লন্ডনে গিয়ে আছে, সেখানে চিকিৎসার জন্য গিয়েছিল। এটা কিন্তু এই সংস্কার প্রক্রিয়া যদি না হয় তাহলে ভবিষ্যতেও কিন্তু দলীয় প্রধান যারা রয়েছে অন্যান্য দেশে আশ্রয় নিতে হবে, এবং শেখ হাসিনা কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে। ফলত ভবিষ্যতে এই ধরনের কোন সরকার পালিয়ে যায় সেটাও বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে।